লড়াই করে এই জীবনের বিনিময়ে শহীদি খেতাব টানাও। যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। মাশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء الحمد لله বাগে তরবা কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে একজাক ছাত্র কাফেলা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আজকে সারা রাত, কালকে সারা দিন, পরের দিন, এভাবে মাসকে মাস চলে যাবে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কথা বলা শেষ হবে না। কি বলেন ভাই? আমি এত শুরু থেকে শুরু করতেছি না, আমি একটু শেষ থেকে শুরু করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? একবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে বয়সের হন, মানে হাঁটে এই বয়সে উপনীত হওয়ার পর হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর খুলে যায়। তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। কিসের জন্য? অন্যান্য ছেলেরা ল্যাংটা হয়ে খেলাধুলা করতো, ল্যাংটা হয়ে মনে করেন এদিক ওদিক ঘুরে বেড়াইতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন না। অন্যান্য ছেলেরা ঘোরাফেরা করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তারা উঠা বসা করতো, বাজে অহেতুক কথাবার্তা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন না। আর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরাতুল মুমিনিনের মধ্যে 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তিনার চরিত্র বর্ণনা করে দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনার ওয়ারিস বানিয়ে গিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেমন ওয়ারিস? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি যে যান এখান থেকে বাস স্ট্যান্ড সোনার বাংলা বাসে যদি ওঠেন, আর যদি আপনার ডাইনে একটা সিট একজন বলে দেয়, ভাই সিটটা আমার জন্য ধরে রাখেন, তাহলে যদি বলেন ভাই এই সিটটার মধ্যে মানুষ আছে, শুনবে? ভাই আমার উদাহরণটা বুঝতে পারেন নাই? আমি এমনি বললাম ভাই এই সিটের মধ্যে মানুষ আছে, তাহলে কি কেউ শুনবে? শুনবে না। এই জন্য সেই চালাক ব্যক্তি বলতেছে এখানে একটা ব্যাগ রেখে দাও, আর এই ব্যাগটাই হলো উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, উলামায়ে কেরাম এই দুনিয়াতে থাকা অবস্থায় সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, এটা কি ভাই মেনে নেওয়া যায়? মানি না, মানবো না, মানতে পারি না, ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমাননা। কি বলেন ভাই? মানি না, মানবো না, মানতে পারি না, ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। কি বলেন ভাই? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য দায়ী থাকবে নূপুর শর্মা। কুশের মতো জুতা খাইতে দেরি হবে না,
মানি না মানবো না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অবমাননা। এইবার দেখেন এই রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্বজন প্রীতি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর জন্য কত শেষ নবীর শেষ উম্মতের জন্য কত দয়ালু ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নারীরা সব সময় ভিতরে থাকবে, পুরুষ সব সময় কর্মস্থলে গিয়ে কাজ করবে এবং নারীদেরকে নিয়ে এসে পোয়া বয়া খাওয়াবে। কিন্তু এখন নারীদের কথা হলো নারী পুরুষ সমান অধিকার দিয়ে কোথায় পৌঁছাইছে দেখছেন? কয়েকদিন আগে দেখলাম ঢাক কোম্পানির চাকরি করতেছে যুবতী মহিলারা তাদের সবকিছু কইলা মানুষদেরকে দেখাইতেছে। এটাই হলো নারীদের সমান অধিকার। আরে ভাই কি বলবো, এখানে ছোট্ট মানুষ আছে আবার বলতে লজ্জা লাগে মহিলাদের হায়া সার করতে ন্যাপকিন ব্যবহার করে, সেই ন্যাপকিন গুলাই মহিলারাই বিক্রি করতেছে। আর একবারে নিম্ন স্তরের যে জিনিস 2 টাকা দামের শার্ট বলাকা বেলেটের মধ্যেও এই মহিলার ছবি দেওয়া, কারণ মহিলা দিলেই আকর্ষণ। আরে ভাই কয়দিন আগে লুট্টু কোম্পানিতে মানুষ যায় না টেকনিক খাদেরও একদম সুপার হিট ঠিক আছে একটা মহিলা নিয়ে বয়া দিল, এখন তো আছে আর কাস্টমার দোকান থেকেই ছাড়ে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ভাই সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি আমার বয়ানের দিকেই যেতে পারলাম না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।